আজকে কি হলো জানো? সকাল থেকেই মাথায় একটাই চিন্তা, মাংস খাবো। তাই ভাবলাম চলো আজকে তোমাদের নিয়েই বানাই, একদম ঘরোয়া স্টাইলে। এই মাংস কিন্তু এমনি এমনি রান্না হবে না, আগে ওকে ভালো করে আদর যত্ন করতে হবে। প্রথমে 500 গ্রাম মাংস নিয়ে নিলাম, একদম হিরোর এন্ট্রির মতো বাটিতে চলে আসলো। ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ হিরো তো যত্ন তো লাগবেই। এবার শুরু হলো মশলার বৃষ্টি। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, মানে ঝালের টিম রেডি। তারপর দই, একটু নরম মেজাজ আনার জন্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একে একে সবাই ঢুকে পড়লো দলে। এরপর লেবুর রসের সাথে সব মশলা এমন করে মিশিয়ে দিলাম যেন ও স্পা নিতে গেছে। বললাম চুপচাপ 30 মিনিট বসে থাকো, ভেতর পর্যন্ত মশলা ঢুকতে দাও। কড়াইয়ে তেল গরম হতেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ঢুকে শুরু করলো নাচানাচি। গন্ধে তো আমারই নাচতে ইচ্ছে করছিল। তারপর পেঁয়াজ কুচি ঢুকলো আর লালচে হয়ে একদম হিরোর লুক নিয়ে বের হলো। আবার আদা, রসুন, লঙ্কা বাটা ঢুকে পড়লো কড়াইয়ে। কষতে কষতে এমন গন্ধ বেরোলো যে পাশের বাড়ির লোকও ভাবছে আজকে ওদের বাড়িতে কি রান্না হচ্ছে। টমেটো পেস্ট ঢুকতেই পুরো গ্রেভির রং বদলে গেল, একদম সিনেমার টুইস্টের সিন। সিনেমায় আরেকটু টেস্টির জন্য হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো, নুন দিয়ে সব একসাথে নাচানাচি শুরু করে দিল। ভালো করে কষিয়ে নিয়ে এবার ঢুকলো ম্যারিনেট করা হিরো। এবার শুরু হলো আসল ধামাকা নাচানাচি। নাড়তে নাড়তে দিয়ে দিলাম একটু নুন, তারপর গরম মশলা, একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। বুঝলাম গল্পের সুখের সমাপ্তি। এভাবেই আজকের মাংসের গল্প শেষ হলো। তোমাদের ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।